তোমাদের সাথেও শেয়ার করবো যে বাদাম গাছ শেয়ার করলাম। এই যে দেখো, এই যে টেডিকে রান্না করছি, আর এই যে এসছে কষা হলে খাবে হচ্ছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। তো এখন বাজে 8:20, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে দেখো পুরো মানে একটু আলসেমি করিনি, তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে সারাদিন কি করে না করে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। আজকে বিকেলের দিকে ইচ্ছে আছে যে একটু মাঠে যাব, মানে বাবার বাড়ির মাঠে আজ এইবার মানে বাদাম চাষ করেছে, তো বাদাম গাছ দেখতে যাবো। তোমাদের সাথেও শেয়ার করব যে বাদাম গাছ কেমন হয়। আর মানে যখন বীজ দিয়েছিল, বাদাম গাছে বীজ দিয়েছিল, তখন এসেছিলাম। আর এখন কত বড় হয়েছে গাছগুলো সেটা দেখার প্রচুর ইচ্ছে আছে। তো যাই হোক, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। পুরো কাণ্ড দেখো, মানে এইটা দেখে প্রচুর ইন্টারেস্টিং লেগেছে, ওই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এই যে দেখো, এই যে টেডিকে কিভাবে সানগ্লাস পরিয়ে দিয়েছে, হেভি কিউট লাগছে, তাই না? কেমন লাগছে তোমরা কিন্তু আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন। এখন তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে হলো ধন্য জীবন। তো দেখো বন্ধুরা, এখন আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর টুকটাক একটু ঘরটাও গুছিয়ে ফেলেছি। তারপরে এখন একটু ঘরটা পরিষ্কার করব। তো চলো ঘরটা এখন ঝটপট করে পরিষ্কার করে নিই। অ্যাকচুয়ালি আমরা যারা গ্রামের মেয়ে বউ রয়েছি, এটা আমাদের হচ্ছে নিত্যকর্ম। প্রায় মানে সকাল সন্ধ্যায় একটু মানে ঘর পরিষ্কার তো করতেই হয়। তো এটা হচ্ছে আমাদের নিত্যকর্ম। তো তারপরে দেখো, ছোট্ট আমাদের বাড়িতে চলে এসেছি। মা এই যে শরবত দিল, তো শরবতটা খেয়ে তারপরে ভাইয়ের সঙ্গে একটু বসছিলাম, গল্প করছিলাম, মানে ওর সঙ্গে একটু টুকটুক করে কথা বলছিলাম। ও তো প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, ওর সাথেও অনেকটা টাইম কেটে যায়। তারপর ভাই গেছিল টিউশনেতে, তো টিউশন থেকে আসার সময় ও বাজার করে আনলো, কেননা মিস্ত্রি কাকুরাও খাওয়া দাওয়া করবে। তো ওই জন্যই চলো কি কি নিয়ে এসছে তোমাদের সাথে একটু শেয়ার করি। শুনি 1 কেজি কি রে? 1.5 কিলো, 1.5 কিলো না 1 কিলো 700। কেন এদিকে রয়েছে চিকেন। আমলি এসছে তো না? আলু আলু রসুন, লঙ্কা গুঁড়া। তো ভাই আসার সময় নিয়ে এসেছিল হচ্ছে চপ, আর সেই চপ, তারপর হচ্ছে চানাচুর, পেঁয়াজ কাটছে এখন, পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল সব কিছু দিয়ে খুব ভালো করে মুড়িটাকে মশলা মুড়ি বানিয়েছিলাম আর কি। তো মুড়িকে মাখিয়েছি। তো এখন আমরা তিনজন এখানে বসছি, আর মা ওইদিকে হচ্ছে মিস্ত্রি কাকুদেরকে খেতে দিয়েছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই ঝটপট করে। আর একসঙ্গে সবাই মিলে মশলা মুড়ি খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আমার তো বেশ ভালো লাগে, খুব ভালো লাগে খেতে এরকমভাবে। তো তারপর দেখো, খাওয়া দাওয়া করে এখন বসে গেছি হচ্ছে মানে কাটাকুটি করার জন্য, মশলাপাতি সবজি যা যা লাগবে সেগুলো সব কাটাকুটি করতে বসেছি। কেননা আমার মা হচ্ছে একা, তো একা চারদিকটা সামলানো সত্যি অনেকটাই মুশকিল ব্যাপার, যেহেতু বাড়িতেও কাজ হচ্ছে, ওনারাও খাবেন। তারপরে হচ্ছে ওই দিকে হচ্ছে মানে আমাদের বাড়িতে হচ্ছে বাদাম চাষ করা হয়েছে, ওই দিকটাও মাঠে অনেকটাই লক্ষ্য নজর রাখতে হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে হনুমান রয়েছে। তো মানে হনুমান প্রচুর পরিমাণে মানে বিরক্ত করে সবাইকে, তো ওই দিকটা অনেকটা লক্ষ্য নজর রাখতে হয়। তো ওই জন্য আমি ভাবলাম যে এখন ঝটপট করে আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিই। তো মা যদি চলে আসে, মা রান্নাবান্না করবে, না হলে আমিই করব। তো এখন দেখো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন,
আলু সব কিছু কেটে কুটে নিয়েছি, মানে যা যা লাগবে চিকেনের জন্য। ভাই নিয়ে এসেছিলো চিকেন আসার সময়, তো চিকেনটা মা ধুয়ে রেখে দিয়ে গেছিলো। এখন আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ওইদিকে তো মোটামুটি সব কিছু কাটাকুটি হয়ে গেছে। আর এদিকে দেখো নুন হলুদ আর হচ্ছে তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ভাবলাম একটু মশলাটা আজকে শিলনোড়াতেই বাটবো, কিন্তু কি বলতো আমি না খুব একটা ভালো বাটতে পারি না, ওই জন্যই মা বললো যে মা বেটে দিবে। তো ওই জন্যই আমি চলে এসেছি এখন রান্না করতে। তো এখন দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি আর ভাত অলরেডি হয়ে গেছে। তারপরে এদিকে আমি দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি ফার্স্টে। তো বেগুন ভাজাটা হয়ে গেলে তারপরে আলুটা ভেজে নেবো, মানে যা যা লাগবে পরপর সব কিছু করবো। দেখো এখন বেগুনটা অলরেডি ভাজা হয়ে গেছে, তো বেগুনটা এখন আমি ঝটপট করে তুলে নিই। তো দেখো এখন মানে চিকেনের আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে এমনি আলু ভাজাও হয়ে গেছে। তো এখন দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হচ্ছে। একে মাটির উনুন, তার উপরে হচ্ছে পুরো কাঠের জ্বালানি। তো বুঝতেই পারছো কেমন কম্বিনেশন, খুবই সুন্দর কম্বিনেশন। তো চলো এখন চিকেনটা ঝটপট করে রান্না করে নিই, তো তোমরা দেখতে থাকো। রান্না করছি আর এই যে ইনি এসছেন কষা হলে খাবে তাই জন্য, কিন্তু কষা তো এখন অবধি হয়নি, ও স্নান টান করে এসে এই যে বসছে। গালগুলো লাল হয়েছে। হ্যাঁ এদিকে চিকেনটা হতে লেট হচ্ছে, ওই জন্য এদের দুজনের কাণ্ডটা একবার দেখুন। মানে দুজন অলরেডি দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে। তো ভাই ওকে চান্স দিয়েছে, মানে হাত উঠিয়ে ওর সাথে পাঞ্জা লড়ার জন্য। ও এদিকে দেখো বন্ধুরা এখন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো চিকেন থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, তারপরে আলুগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তারপরে চিকেন কষা মাংসগুলো কয়েকটা বের করে নিব, কেননা ভাই বোন বসছে আর আমিও আছি, তো বাবা আছে। তো বাবাও ঝোল একটা পছন্দ করেন না, কিন্তু কষাটা হলে বেশ ভালোই লাগে। তো বের করে তারপরে জল ঢেলে দেবো, মানে ঝোল করার জন্য। তো দেখো বন্ধুরা এখন এই যে কষা মাংস বের করে নিয়েছি। আর কার কার কষা মাংস খেতে ভালো লাগে সেটা কিন্তু এক্ষুনি কমেন্ট বক্সে জানিও। তো এখন দেখো আমরা তিনজন এখন বসে গেছি কষা মাংস নিয়ে, আর বাবার জন্য একটু রেখে দিয়েছি। তো বাবা তো এখন খাবে না, কেননা বাবা এখন ওইদিকে কাজ করছে। আর আমরা তিনজন এখন বসে বসে টুকটুক করে খেয়ে নিলাম। আর এদিকে দেখো ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে। 2,000 years later. তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর এখন বাজে প্রায় 4:30। তো বিকেল 4:30 এখন এই যে ঘুম থেকে উঠলাম, পুরো চোখ মুখ ফুলে গেছে অলরেডি। তো যাই হোক, আর তখন যে রান্না করছিলাম না সবার কিন্তু বেশ পছন্দ হয়েছে চিকেন রান্নাটা। আর এটা কিন্তু সত্যি যে উনুনে রান্নার টেস্ট একটা আলাদাই হয়। যখন অনেকজনের রান্না হয় না তখন উনুনে আলাদাই একটা টেস্ট আসে। তো আমারও বেশ ভালোই লেগেছিল। তো এখন প্রায় মানে সন্ধে হতে যায়। তো এই যে সূর্য মামা এখন টাটা বাই বাই করে দিচ্ছে। তো এই যে তারপরে দেখো এদিকে আমরা সন্ধেবেলার দিকে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা ভাবলাম আজকে একটুখানি বাজারে যাবো, কিছু কেনাকাটাও করবো। আর মেনলি দরকার ছিল হচ্ছে ছোটো বোনের। তো এই যে দেখো এখন কম্পিউটার সেন্টারে চলে এসেছি। তো বোনের একটা দরকার রয়েছে, তো ওইটাই কমপ্লিট করব। আর ওইটা কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন পুরো 7টা বাজে, মানে কোনো কাজ বাজারে গেলাম আমার
আমার তো কোনো কাজই হলো না, কিন্তু ছোটো বোনের একটা কাজ হয়েছে। ও গেছিলো হচ্ছে কম্পিউটার সেন্টারে, ওর একটা দরকার ছিল, তো ওইটা কমপ্লিট করে আমরা সোজা বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি যাওয়ার মানে অন্য কোনো কাজ করব ভেবেছিলাম, কিন্তু আমার স্কুটিটা এত প্রবলেম হলো কি বলবো। বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো, ওই জন্য মানে উপর থেকে কুয়াশা পড়ছিল, মেবি ওই জন্যই মানে স্টার্ট নিতে প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, একজন দাদাভাইকে বলে স্টার্ট নিয়ে মানে বলতে ও স্টার্ট দিয়ে দিয়েছিল। তো তারপরে ওই জন্য ভাবলাম যে আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ি চলে আসবো। তো তাই সোজা একদম বাড়ি চলে এসেছি, আর কোথাও দাঁড়াইনি। তো যাই হোক, আজকে আর কোনো কিছু কেনাকাটা কিচ্ছু হলো না, নেক্সট দিন দেখা যাবে, তাই তো। তো চলো, আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে এখন টাটা।